কিন্তু চেয়ারে বসে সালাত হবে না। আরে চায়ে যদি সমস্যা থাকে কাবা শরীফ থেকে এইরকম ভাবে পা লম্বা করে নামাজ আদায় করে যাবে। কি হুজুর পায়ে সমস্যা আমার, আপনাকে সালাত আপনি দাঁড়িয়ে পারেন না, বসে আদায় করতে হবে, বসে পারেন না, শুয়ে শুয়ে আদায় করতে হবে, মসজিদে এক পায়ে সমস্যা, কিন্তু চেয়ারে বসে সালাত হবে না। চালাকি বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গের ময়দানে গেলেন, পায়ে তীর লেগে গেছে, রাসূল বললেন সালাত আদায় করবে, তখন টেনে বার করবে। সে তো চেয়ারে সালাত আদায় করেনি, সেই জামানায় চেয়ার ছিল, কিন্তু চেয়ারে তিনি সালাত আদায় করলেন না। আপনি আহলুল হাদিস বলে দাবি করবেন, আপনি হানাফি বলে দাবি করবেন, মালিকি বলে দাবি করবেন, আপনি অ্যাক্টিভভাবে ইসলামের মানে সমূহ এ টু জেড ডিসিপ্লিন মানতে বাধ্য, কিন্তু আপনাকে যখন বলছি যে চেয়ারে নামাজ হবে না, তখন আপনি আমার দিকে আরাম করে তাকাচ্ছেন। আমি বর্তমানে যেখানে মসজিদে দায়িত্বে আছি, চেয়ার চলবে না, বসে পড়ুন, বসে পড়ুন। আপনি মাজুর, আপনি জুম্মা কেন পড়তেছেন? মাজুর ব্যক্তির জন্য তো জুম্মা পড়া জায়েজ নাই। হুজুর জায়েজ আছে মাজুর ব্যক্তির জন্য? ও মাজুর ব্যক্তি তো তুমি কেন এসেছো বেয়াদব? ওয়াল ফিতরাতু আসাদ্দু মিনাল কাতাল। তুমি বেয়াদব, তুমি দ্বন্দ্ব লাগানোর জন্য মসজিদে এসেছো। আমি বলছি যে চেয়ার নিয়ে মসজিদে যাবে নামাজ পড়তে, জুম্মা দিনে সালাত আদায় পাঁচাই 1 লাখ মারবেন। কথা বুঝতে পারলেন? এই একটা দুটা চেয়ার করতে করতে আমি একটা মসজিদে গিয়েছি সালাত আদায় করার জন্য, আমি গিয়ে দেখো অবাক, প্রথম কাতারে প্রায় 8টা 10টা চেয়ার আছে। কি ব্যাপার ভাই এগুলো? বলছে এগুলো আমাদের এলাকার সব ব্যক্তিত্ববান ব্যক্তিরা আছে, তো ওই মানে ওই গেছে সব জগিং করতে ভোরবেলায়, এই এসে ওইখানে সব বসবে। আচ্ছা আপনারাই বলুন, এইভাবে করে যদি হয়, এই গত জুম্মাতেও আমি একজনকে খুব বকলাম সালাত আদায় করছিলাম, উনি একটু সরে চলুন, সরে চলুন, এটা এই পারমিশন আপনাকে কে দিয়েছে? এই পারমিশন আপনাকে কে দিয়েছে? আপনি ওই লোকটাকে সরিয়ে কেন বসলেন? ওই লোকটার কাছে বলতে পারতেন আপনি পিয়ারসে যে ভাই আপনি কি একটু সরে যেতে পারেন, আমি একটু বসবো। কি ভাই